আজকে সজনে ফুল বাটাবো, ঠিক আছে? এর জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি, আর তার সাথে সজনে ফুলটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার কড়াইটা ধরিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবার কি করতে হবে, মানে ওটাকে কি ভাজতে হবে? এবার শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজতে হবে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। সব কিছুই লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, আর নাহলে পুড়ে যাবে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খায় সে সেরকম দিতে পারে। আমাদের যেমন ঝালটা একটু বেশি খাওয়া হয়, এই জন্য একটু বেশি করেই দিলাম। এবার আমি ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলটাকে ভালো করে ভেজে নিই। সজনে ফুলের বড়া করবো। তো সজনে ফুলেরই সিজন। হ্যাঁ, সজনে ফুল দিয়ে শুক্তো হয়। শুক্তো হয় তো, শুক্তো হয়, বড় হয়। তারপরে এর আগে একদিন আমি পোস্ত দিয়ে করলাম। তো ইউটিউবে ছাড়াই আছে, ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই যে জল ছাড়ছে, জলটা শুকিয়ে গেলে পরেই তারপরে আমি ফুলটাকে নামিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে পরেই এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। সজনে ফুল থেকে জল কাটে না? জল আমি ভালো করে ধুয়ে ফুলগুলো জলগুলো চিপে নিয়েছিলাম, তবুও সজনে ফুলের গন্ধটা আমার খুব ভালো লাগে। খাওয়া খুব হাই প্রেশার, আর যাদের প্রেশার আছে তাদের লো করে দেবে, তাদের আরও লো হয়ে যায়। আমাদের বাড়িতেও তো একটা গাছ আছে না সজনে ফুলের, ওখানে তো সজনে পাতা বা সজনে পাতাও বাটা খাওয়া যায়। পাতাও বাটা খাওয়া, আমি পাতা বাটা করে সজনে পাতা করবো, খুব টেস্টি হয়। হ্যাঁ, বেশি করে ঝাল ডাল দিয়ে ও দারুণ লাগে খেতে, খুব টেস্টি হয়। এটাও খুব টেস্টি হয়। হ্যাঁ। সজনে ফুলটা ভাজা হয়ে গেছে, এখন আমি 2-4টে কালো জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কালো জিরাটা কি পরে দিতে হয়? হ্যাঁ, কালো জিরে না হলে তেতো হয়ে যাচ্ছে, আর কালো জিরে দিয়ে বেশিক্ষণ রাখাও যায় না। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ওই তো সেন্ট ছেড়ে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। এটা বেশি করে লঙ্কা টঙ্কা দিয়ে বাটাটা দারুণ লাগে, দারুণ লাগে। এটা কাঁচা বাটা করা যায় না? কাঁচা বাটা করে তারপর যদি ভাজে কেউ না, হ্যাঁ কাঁচা বাটা করে ভাজা যায়, কিন্তু আমি তো এরকম করেই করি, আমি তো অল্পভাবে করি না। হয়। এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। নামিয়ে নিচ্ছ, এবার কি বাটবে? এবার এটাকে আমি বেটে নেব। মানে সজনে ফুলের ভর্তা যাকে বলে, তাই তো? না, শিলনোড়াই সবসময় বাটার চেষ্টা, কারণ মিক্সিতে করলে না মিক্সির গায়েই অনেকটা লেগে থাকে।
মানে শিলনোড়ায় বাটলে পরে বেশি ভালো হয়, বেশি তাই তো? ভালো হয়। গরম আছে প্রচুর। গরম প্রচণ্ড। আগেকার দিনে সব তো শিলনোড়াতেই হতো বাটা। আগেকার দিনে আর মিক্সি কোথায় ছিল? ওটাই তো। অনেকে বলে যারা পুরোনো দিনের মানুষ, মানে আমার ঠাম্মাই বলে কি মিক্সির মশলা কি টেস্ট বলে হয় না, বাটা মশলা কি টেস্ট হয়। আগেকার দিনে কি নিয়ম কি জানি। নোড়াতে বাটলে পরে আমি তো বেশি taste হয়। দুটোই টেস্ট পাই, কিন্তু কি জানি ঠাম্মা না, নোড়ার বাটা বেশি টেস্ট হয়। এই যে আমরা যেমন গ্যাসে রান্না করি, গ্যাসের থেকে উনুনে, হ্যাঁ, গ্যাসের থেকে উনুনে রান্না করলে সেই স্বাদটা আলাদা আছে, আলাদা। তাড়াতাড়িও হয়, আবার কিন্তু কালি হয় কালি প্রচন্ড। হয়, ওটাই। এরকম অনেক কিছুরই বাটা খাওয়া যায়, লাউ পাতা বাটা, সব কিছুই খাওয়া যায়। হুম, সময় নিয়ে একটু করতে হয়। হ্যাঁ, সজনে পাতা বাটা, অনেক বাটাই খাওয়া যায় চাইলে। কাঁচকলার খোসা বাটা, দারুণ লাগে। বাটা বলতেই জিভে জল। সেটাই, আর আমাদের বাঙালদের কাছে তো মানে কি বলবো, তাই না? আমাদের বাঙালদের কাছে পুরো একদম। আপনারা একটু বেশি করে সাবস্ক্রাইবটা করবেন, কারণ সাবস্ক্রাইব মানে যে আন্দাজে ভিউজ হচ্ছে, আমি আবারও বলছি, সেই আন্দাজে সত্যি কথা বলতে সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না, তাই না মা বলো? হ্যাঁ, সাবস্ক্রাইব একদম হচ্ছে না। সাবস্ক্রাইব লাইক একটু করবেন, একটু বেশি বেশি করে Share। করবেন। হ্যাঁ, তাহলে আমরা ভিডিওটা আরো মানে ইন্টারেস্ট, উৎসাহ পাই, অনেকটাই উৎসাহ নতুন পাই না? ইউটিউবারদের একটু সাপোর্ট করুন, তাই না বলো? হ্যাঁ, একটু কমেন্ট করলে হ্যাঁ, আনন্দ লাগে। হ্যাঁ সেটাই। আরো নতুন নতুন ভিডিও করার জন্য আপনারা উৎসাহ দিলে তবেই আমরা নতুন নতুন ভিডিও করার আরো উৎসাহটা পাবো। তাই রান্নাগুলো কেমন লাগছে বা কি করছে একটু কমেন্ট করে জানালে পরে, বা একটু লাইক করলে পরে, সেটা আমরা আরো আরো উৎসাহিতভাবে আরো নতুন ভিডিওগুলো করতে পারি, তাই না বলো? হ্যাঁ, একটু প্লিজ একটু ওই জন্য লাইকটা করবেন, লাইক সাবস্ক্রাইব প্লিজ একটু করবেন, একটু কমেন্ট। ভিউয়ার্স সত্যি হচ্ছে যে আন্দাজে, সত্যি সেই বলতে লাইকটা কিন্তু একদম হচ্ছে না। লাইক সাবস্ক্রাইব, হ্যাঁ কমেন্ট, হ্যাঁ সেটাই শেয়ার। সেটাই। লাস্ট এটুকু বেটে নেবো। বাটা ইচ্ছে করলে যে কোনো কিছুরই বাটা খাওয়া যাবে, পটলের খোসা বাটা, দুর্দান্ত। হ্যাঁ দারুণ লাগে খেতে। করলে অনেক কিছু খাওয়া যায়, আর আমাদের বাঙালদের মধ্যে মানে বাটাটা মানে দারুণ স্পেশাল। হ্যাঁ, বাঙালি মানেই বাটা। বাঙাল, স্পেশালি বাঙাল। ঘটিরাও খায় অনেকে এখন, নারকোল বাটা, কিন্তু বাঙালদের কাছে হ্যাঁ। তারপর কচু কচু বাটা কাঁচা সর্ষের তেল দিয়ে দারুণ লাগে কিন্তু, না? কাঁচা সর্ষে, পুরো কাঁচা সর্ষের তেলের পুরো ঝাঁঝটা উঠবে। কচু বাটা করবো কোন একদিন। হ্যাঁ, অনেক কিছুই বাটা খাওয়া যায়। আর তুমি বাটাটা খুব ভালো করো, দারুণ সুন্দর, মানে ঝাল টালগুলো হেভি লাগে।
এটা গরম ভাতের সাথে যা লাগবে না খেতে, সেটাই। দারুণ লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন।